হ্যালো এভরিওয়ান। সো প্রিভিয়াস ভিডিওতে আমরা আমাদের ট্রাই অ্যাকসেপ্ট যে কিওয়ার্ড দুইটা ছিল ইরোর এক্সেপশন হ্যান্ডেল করা সেটা আমরা দেখলাম। আজকে আমরা কিছু ডিপ ডাইভ করার চেষ্টা করবো আর কি। আমরা আরো কিছু ইরোর হ্যান্ডেলিং বা এক্সেপশন হ্যান্ডেলিং করা শিখবো আর কি। তো সেটা হচ্ছে সাপোজ আমি তো এইটা গেল জাস্ট, এখানে তো আরো অনেক কিছু থাকতে পারে। তাই বললাম সাপোজ একটা জিনিস যে প্রিন্ট করতেছি, বললাম 10/0। 10/0 কি পসিবল? এটা কি সম্ভব আসলে? তো 10/0 তো আসলে সম্ভব না। আমি যে কোডটা রান করতাম সে কিন্তু আমাকে একটা এরর দিয়ে দিছে। তার মানে লাভ কি হলো ভাই? আপনি বললেন যে ট্রায়ের মধ্যে কোনো কোড থাকলে সে আসলে এই এররটাকে আমি নিজের মতো মডিফাই, মানে এরর মেসেজটাকে নিজের মতো মডিফাই করতে পারি। লাভ কি হলো ভাই? আপনার কথা তো মিলল না। মিলল না এই কারণে, বিকজ অফ আমাদের এই কোডটা ঠিকঠাক আছে। এই কোডে যদি আমরা না পাইতাম, এই কোডটায় যদি কোনো মানে এই কোডটার জন্য, এই কোডটা হচ্ছে যদি একটা ফাইলকে অ্যাক্সেস করতেছি, তো এই ফাইলটা যদি না থাকে সেক্ষেত্রে আমার ফাইল নট ফাউন্ডটা দেখাবে। বাট এইটার জন্য তো ফাইল নট ফাউন্ড ইরর দিবে না। এটা তো অন্য টাইপের একটা ইরর। এইটাকে আমি বলি হচ্ছে জিরো ডিভিশন ইরর। এটাকে বলা হয় জিরো ডিভিশন ইরর। এটার জন্য আমরা এক্সেপ্ট লিখবো আর কি। আমি বললাম এক্সেপ্ট, এটার নাম হচ্ছে জিরো ডিভিশন ইরর। যদি থাকে তাহলে প্রিন্ট করব, বললাম হচ্ছে যে সাপোজ এটাকে আমি বলতে পারি ইরর, বললাম ইরর ডিভিশন বাই জিরো, জিরো ইজ নট পসিবল। ওকে, এটা আমরা দিলাম। এখন যে কোডটা রান করি তাহলে দেখবো আমাদের ইরোরটা কিন্তু খুব সুন্দর করে কাস্টমাইজ একটা ইরোর চলে আসছে। আমাদের বলতেছে জিরো ডিভিশন বাই জিরো ইজ নট পসিবল। তার মানে আমার এইখান থেকে ট্রায়ের মধ্যে যে ইরোরটা আসবে সেই ইরোরটা কিন্তু অটোমেটিক্যালি মানে যে ইরোরটা আসবে সেই ইরোরটা কিন্তু এক্সেপ্টটা ক্যাপচার করে ফেলতে পারে, ক্যাপচার করে নিজের মতো করে রাখে এবং সে এই ব্লকে ঢুকাই দিচ্ছে। যেমন এই ইরোরটা যখন আসতেছে তখন সে এই ব্লকে ঢুকাচ্ছে, আবার এখান থেকে যখন ইরোরটা আসবে তখন সে এই ব্লকে ঢুকাবে। আমি যখন বলতাম যে রহিম ডট টিএক্সটি, তাহলে আমাকে কি দেয় আমরা দেখি। আমাকে দিচ্ছে, বলতেছে ফাইল নট ফাউন্ড। প্রথমেই এই ইরোরটাই, মানে এইখানেই ইরোরটা দিছে। আমরা একটু খেয়াল করে দেখি, যখন এইখানে ইরোর দিচ্ছিল, এইখানে ঠিক ছিল, তখন কিন্তু আমাদের কোডটা রান হয়েছে। আমরা যেটা বলি পাইথন কিন্তু লাইন বাই লাইন কোড রিড করে। তো প্রথমে যখন আমরা খেয়াল করলাম একটা যে উপরের দিকে যাই, ইরোর যখন ছিল সে কিন্তু আমাকে প্রিন্ট করে দিছিল, কোনো সমস্যা হয় নাই। বাট এই লাইনে যখন ইরোর পাইছে সে বাকি লাইনগুলোকে সে রান করতে দেয় নাই। ওকে, তো এখন যেটা হয়েছে, যেহেতু লাইন বাই লাইন রিড করে, এই লাইনেই ইরোর, এই লাইনে ইরোর মানে সে নিচের লাইনগুলোকে রানই করতে দিবে না আসলে। তো দ্যাটস ওয়াই আমাদের ইরোর আসলে হচ্ছে ফাইল নট ফাউন্ড ইরোর। ওকে, এখন আমি যদি দেই যে নেম ডট টিএক্সটি দিয়ে এখন যে কোডটা রান করি, এখন ইরোরটা হচ্ছে এইটা ঠিক আছে, ইরোরটা আসছে এটার জন্য। তো দ্যাটস ওয়াই সে চলে গেল হচ্ছে ডিভিশন বাই জিরো এই এখানে আর কি। ওকে, আচ্ছা। তো আমরা চলে যাই হচ্ছে আরো বেশ কিছু জায়গাতে চলে যাই। সাপোজ হচ্ছে ফাইল নট ফাউন্ড দেখলাম। আমরা দেখি আর কিছু জিনিস দেখা যায় কিনা। আমাদের কাছে আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে ধর, আমি ধরি সাপোজ বললাম একটা ভেরিয়েবল হচ্ছে এক্স, আমি বলতেছি ইন্টিজার, ইন্টিজারের মধ্যে আমি বললাম হচ্ছে এবিসি। এটা কি সম্ভব? একটা স্ট্রিংকে, এবিসি স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করা কি সম্ভব? এটা তো সম্ভব না। তো এটা আসলে কোন ধরনের কাইন্ড অফ কোন ধরনের আসলে এরর হইতে পারে? এটা আসলে ভ্যালু এরর। এই যে ইনপুট ফাংশনের মধ্যে আমি যে ভ্যালুটা দিচ্ছি এটা একটা ইনভ্যালিড ভ্যালু। তো দ্যাটস ওয়াই আমাদের যে এক্সেপ্টটা আছে, আমি যেটা লাস্টে লিখি সমস্যা নেই। আমাদের এক্সেপ্ট যেটা, এটা হচ্ছে ভ্যালু এরর। ওই যে প্রিন্ট করি, আমরা বলবো যে ইনভ্যালিড ভ্যালু, ইনভ্যালিড ভ্যালু। ওকে, কোডটা যখন রান করি তাহলে দেখবো সে আমাকে বলছে ডিভিশন বাই জিরো ইজ নট পসিবল। মানে প্রথমেই এইখানেই কোডটা থেমে গেছে। এইখানে কোডটা থেমে যাওয়ার কারণে সে কিন্তু পরের লাইন রিড করে নাই। তো এখানে যদি 10 দিয়ে দিই, কোডটা যদি রান করি তাহলে দেবো ইনভ্যালিড ভ্যালু। তার মানে এখানে আমি ভ্যালুটা ভুল দিচ্ছি, সেটা এররটা আমাকে দিচ্ছে আর কি। ওকে, আচ্ছা। সো আমরা মোটামুটি এটা ঠিকভাবে লিখতে পারছি। ওকে, আমরা দেখি আর কি কি জিনিস লেখা যায়। আমরা সাপোজ হচ্ছে উম, আমরা যদি লিখতে চাই সাপোজ, আবার হইতে পারে সাপোজ হচ্ছে আমি বললাম আমাদের কাছে একটা লিস্ট আছে, অথবা সাপোজ আমি বললাম এ, আমাদের কাছে লিস্ট আছে 1 2 3। আমি এখন বললাম প্রিন্ট করো এ এর 100তম ভ্যালুকে। তো এটা আসলে কি? এই 100তম ভ্যালুকে এক্সিস্ট করে? করে না। তার মানে এটা কি একটা ইন্ডেক্স এরর, তাই না? এক্সেপ্ট এটা হচ্ছে এটা ইন্ডেক্স এরর, ইন্ডেক্স এরর।
আমি যেখানে পাস করে দিই প্রিন্ট করলাম, আমি এখানে বলবো ইনভ্যালিড ইন্ডেক্স। তার মানে আমি তখন বুঝবো যে এই ট্রাই কোডের মধ্যে এমন কিছু আছে যেটার কারণে এররটা দিচ্ছে আর কি। তো আমি এখানে সাপোজ এটাকে চেঞ্জ করে এবিসি কে চেঞ্জ করে সাপোজ এখানে 12 করে দিলাম। কোডটা যখন রান করি তাহলে আমাকে বলবে ইনভ্যালিড ইন্ডেক্স। তার মানে এখানে কিন্তু আমরা ইন্ডেক্সিংটা ভুল করছি আসলে। ওকে? আচ্ছা। তো এইভাবে কিন্তু আমরা নিজের মতো করে আমাদের এরর গুলোকে হ্যান্ডেল করতে পারি। এখন এমন যদি হয় সাপোজ এমন একটা এরর আসলো, কথার কথা। এররটা এমন হইতে পারে, একটা ভুল করি আমরা কোডের মধ্যে। সাপোজ একটা ভুল করলাম এইভাবে। সাপোজ হচ্ছে আ এক্স ইকুয়ালস টু আমি বললাম, সাপোজ আমি এক্স ইকুয়ালস টু বললাম, কি লেখা যায়? সাপোজ হচ্ছে এবিসি লিখলাম আরকি। ওকে? এবিসি যদি লিখি তাহলে এখন এবিসি এক্স ইকুয়ালস টু এবিসি লিখলাম। এবিসি তো আসলে কোথাও এক্সিস্ট করে না, তাই না? এখন আমি যে কোডটা রান করি তাহলে আমাদের কি হবে? আচ্ছা, ইনভ্যালিড ইন্ডেক্সটাকে আমি সরাই দিই। এখানে সাপোজ অন বললাম। কোডটা যদি রান করি তাহলে এখন আমাকে একটা এরর দিচ্ছে। এরর দিচ্ছে যে ABC is not defined, did you mean ABS or did you forget to import ABC? ABC আসলে সে খুঁজে পাচ্ছে না। ওকে? তার মানে হয়তো আমি কোনো ভ্যালু অ্যাসাইন করতে গেছি বা অন্য কোনো কাজ করতে গেছি। তার মানে কিছুটা কাজ করতে গেছি বাট আমি আসলে মনে নাই যে আসলে কি করতে গেছিলাম। এই টাইপের এরর যদি হয় তখন হ্যান্ডেল করব কি করে? এটা তো নামই নাই। অনামিকা এরর, তাই না? তো তখন আমরা যেটা বলি এক্সেপ্ট এর মধ্যে আমরা গিয়ে বলি যে ভাই যদি এমন হয় যে, যে এরর গুলার কোনো বাপ মা নাই, মানে যে এরর গুলো আসলে আমি জানিই না সেখানে আসলে কি এরর হইতে পারে, তখন আমরা বলি এক্সেপশন অ্যাজ ই। ওকে? আমরা তখন প্রিন্ট করি যে বলি যে সাম এরর অকার্ড, এরর অকার্ড। কোন একটা এরর ঘটছে। তুমি চেক করো সাম এরর অকার্ড, কোন একটা এরর ঘটছে তুমি সেটা চেক করো এবং সেখানে আমরা ইটাকে প্রিন্ট করে দেই আরকি। এখন যে কোডটা রান করি তাহলে আমাকে বলবে, এই যে খেয়াল করে দেখেন, সাম এরর অকার্ড এবং এররটা মেসেজ আমাকে বলে দিছে যে নেম এবিসি ইজ নট ডিফাইন্ড। আমার কিন্তু এই এর মধ্যে কিন্তু এররটা ছিল। সে কি করলো, যদি অনামিক এরর হয় যে এই এররটা আসলে কি টাইপের এরর হইতে পারে আমরা জানি না, তখন সবগুলোকে ক্রস করেও সে দেখতেছে কোন এরর মধ্যে যায় না, তখন এটার মধ্যে চলে আসবে এক্সেপশন অ্যাজ ই। সে আসলে যে কোনো টাইপ এররকে ক্যাপচার করতে পারে এবং আমি বললাম সাম এরর রেকর্ড এবং তে আমি পাঠিয়ে দিচ্ছি যে তার আসলে কি টাইপের ভুলটা হয়েছে। এবিসি কিন্তু ডিফাইন করা হয় না, এটা হচ্ছে তার ভুল। তো এটা হচ্ছে আমাদের কিছু কাইন্ড অফ বিল্ট ইন এক্সেপশন হ্যান্ডলিং টেকনিক ট্রাই অ্যাকসেপ্ট কে ইউজ করে। তো আমরা নেক্সট ভিডিওতে গিয়ে দেখব যে আরো কি কি ভাবে আমরা আসলে এই এক্সেপশন হ্যান্ডেল করতে পারি। ধন্যবাদ সবাইকে।